নমস্কার, আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমার চ্যানেলে একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। কোনো রকম আটা, ময়দা, ডিম বা ওভেন ছাড়াই আজকের চকলেট কেকের রেসিপি। আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারাও যদি আমার মতো চকলেট কেকের ভক্ত, তাহলে আপনারাও এক নিমেষেই এটা বানিয়ে নিতে পারবেন। তো চলুন প্রথম থেকে শুরু করি। যদি ভালো লাগে ভিডিও শেষে অবশ্যই একটা লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবার প্রথমে যেহেতু আটা ময়দা ছাড়া এটি কেক, তো আমি এখানে 1 কাপ মতো সুজি নিয়েছি। ওই 250 গ্রাম মতো ছিল সুজিটা, আর এখানে 150 গ্রাম মতো চিনি দিয়ে খুব ভালো করে একটা গুঁড়ো করে নিয়েছিলাম। পাউডারটা কিন্তু একবারে ফাইন করে করতে হবে। এই দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপরে এর মধ্যেই আমি 2 কাপ মতো দিয়ে দিচ্ছি দুধ। গরম করে রুম টেম্পারেচার রাখা দুধ ছিল এটা। আর দিয়েছি ওই হাফ বাটি মতো সাদা তেল। এবারে এটারও খুব ভালো করে একটা পেস্ট আমি বানিয়ে নেব। এই দেখুন, ঠিক এরকম হয়েছে বাটারটা। দেখে মনে হতে পারে এটা একটু পাতলা হয়েছে, কিন্তু যেহেতু সুজি আছে কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রেখে দেবো, কম করে আধ ঘন্টা থেকে 45 মিনিট। তাহলে এটা খুব ভালো করে সুজিটা যখন ফুলে উঠবে, ব্যাটারটার ঘনত্বটাও ঠিক হয়ে যাবে। আধ ঘন্টা মতো ব্যাটারটা ঢেকে রাখার পর দেখুন এটা খুব সুন্দর একটা ঘনত্ব হয়ে গেছে। এবার একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি 3 চামচের মতো কোকো পাউডার, 2 চামচ দিয়েছি বেকিং পাউডার, আর দিয়েছি 1 চামচের একটু কম বেকিং সোডা। এবারে সব কিছুকে খুব ভালো করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। সব কিছুকে খুব ভালো করে চালিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ কফি পাউডার। আপনাদের কাছে যদি কফি পাউডার থাকে তাহলে এটা দেবেন, আর যদি না থাকে তাহলে ভ্যানিলা এসেন্স যোগ করে দেবেন। তারপর একটা হুইস্কারের সাহায্যে খুব ভালো করে এটাকে ফেটাতে হবে, যাতে কোনো দানাদার ভাব না থাকে বা কোনো লাম্পস না থাকে। বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর দেখুন ব্যাটারটা একদম স্মুথ হয়ে গেছে, আর এর ঘনত্বটাও একদম পারফেক্ট। এবারে যে পাত্রে কেকটা বানাবো সেটা এবার তৈরি করে নিচ্ছি। এরকম একটা জাম, যেগুলোতে সাধারণত আমরা তরকারি রাখি, ওরকম একটা জাম নিলে হবে। তারপর ওর মধ্যে সমান করে কেটে একটা বাটার পেপার দিয়ে দেবেন। যদি বাটার পেপার না থাকে তাহলে এমনি সাদা কাগজ কেটে তাতেই তেল বুলিয়ে একটু ব্রাশ করে নেবেন, তাহলেই কিন্তু কেকের জন্য মোল্ড একদম রেডি। তারপর ওর মধ্যে ব্যাটারটা খুব ভালো করে ঢেলে নিতে হবে। ব্যাটারটা খুব ভালো করে দেওয়ার পর তারপর এরকম হাত দিয়ে এরকম একটু থক থক করে নিতে হবে, যাতে কোনো রকম ফাঁক না থাকে ব্যাটারের মধ্যে। তারপর একটা প্যানকে বা কড়াইকে আমি দেখুন নুন দিয়ে মিডিয়াম ফ্লেমে ঢেকে গরম করে নিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড। এবারে কেকের পাত্রটাকে আমি ওর ভিতর বসিয়ে দেব। তারপর এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 45 মিনিট পর আবার আপনাদের কাছে ফিরে আসবো। প্রায় 50 মিনিট পর আমি ফিরে এসেছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতেই রেখেছিলাম। তারপর একটা কাঠি ঢুকিয়ে এভাবে চেক করে নিয়েছি যা ভেতরে কোনো রকম কাঁচা ভাব আছে কিনা। দেখুন কোনো দিকেই কিন্তু কোনো অংশে কাঁচা ভাব নেই, স্টিকটা একদম পরিষ্কার উঠে এসেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এটাকে ঠান্ডা করে নেওয়ার পর একটা পাত্রে রেখেছি, আর দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর কেকটা কতটা পরিমাণ ফুলে উঠেছে। এবারে কেকটাকে একটু ওপর থেকে ডেকোরেট করব, তার জন্য উপরের অংশটা কেটে বাদ দিচ্ছি। আর বিশেষ করে বাদ দেওয়ার একটাই কারণ, ভেতরের আপনাদের জালিদার অংশটা দেখাবো সেই জন্য। এই দেখুন কেকটা ভেতর থেকে কতটা স্পঞ্জি হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবারে আমি এখানে একটা বাটিতে নিয়েছি কিছুটা পরিমাণ কাজু বাদাম কুচি আর চীনা বাদাম কুচি। এবারে এর মধ্যে দিয়ে দেবো চকলেট সিরাপ। চকলেট সিরাপটা খুব ভালো করে বাদামের সাথে মিশিয়ে নিয়ে তারপর কেকটার উপর ঢেলে দেবো। যখন বাদাম দিয়ে আর চকলেটের সিরাপ দিয়ে আমি কেকটাকে ডেকোরেটেড করছিলাম, তখনই গিয়েছিল কারেন্টটা চলে। চকলেট আর বাদামের সিরাপটাকে ওপর দিয়ে বুলিয়ে নেওয়ার পর তারপর সামান্য ক্রিম বুলিয়ে আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম 15 মিনিট পর, যাতে চকলেট সিরাপটা খুব ভালো করে সেট হয়ে যায়। তারপর একটা ছুরির সাহায্যে এভাবে কোনা কোনা করে কেটে দাগ করে নিয়েছি। এটা শুধুমাত্র ডেকোরেশনের জন্য। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন কেকটাকে। তারপর দেখুন উপর দিয়ে আমি কিছু স্প্রিঙ্কেল এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি।
যাতে দেখতে একটু ভালো লাগে, অন্য কিছুই না। দেখতে তো ভালো হয়েই ছিল, সাথে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখাবেন। আর আমি এটাকে একটু কেটেও দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে আর ভেতর থেকে কতটা স্পঞ্জি হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিও শেষে লাইক করে, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের খেয়াল রাখবেন।